ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। শ্বাস প্রশ্বাস যেরকম আমাদের বন্ধ হলে আমরা মরে যাই, ওইভাবে আমাদের জিকির বন্ধ হলে আমাদের আত্মা, যেটা মন হৃদয়, এটা দুর্বল হয় এবং এটার মৃত্যু ঘটে। এই জন্য সার্বক্ষণিকভাবেই আল্লাহকে স্মরণে রাখতে হবে। জবানে হালকাভাবে আল্লাহকে স্মরণে রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা পড়তে থাকেন, সূরা ইখলাস পড়েন, কোরআনে ছোট্ট একটা আয়াত পড়েন, ওয়াফাবিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন যে আমার সমস্ত কাজকর্ম আল্লাহর উপর ন্যস্ত করলাম, আল্লাহ তার বান্দাদেরকে দেখেন। এই দোয়াটা আমি আমার জন্য খুব ভালো মনে করি। আমি কি যে আল্লাহর কাছে চাবো আমি বুঝি না, এই জন্য আমি বলছি যে আমার বিষয়টা আল্লাহর উপর ন্যস্ত করলাম, আল্লাহ যা ভালো মনে করেন তাই যেন তিনি করেন। কি দোয়াটা কি? ওয়াফাবিদু আমরি আল্লাহ, আমার সমস্ত কাজ আল্লাহর উপর ন্যস্ত করলাম, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার সম্পূর্ণ অবস্থা সম্পর্কে দর্শক। কাজে তিনি যা ভালো মনে করেন তাই যেন করেন, কিছু আর পৃথক করে চাওয়ার জন্য আমি আর কিছু মনে করি না। এখন আপনারাও বিবেচনা করে দেখতে পারেন, যদি এটা আপনাদেরও গ্রহণযোগ্য হয় তো আপনারা এ দোয়া বেশি বেশি করে আপনারা করতে পারেন। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা তো আপনারা বেশি বেশি করবেন, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা হলো যে আল্লাহ আমাদেরকে আপনি সরলপথ দেখানোর পরে আবার যেন আপনি আমাদেরকে বিপদগামী না করেন। অনেক মানুষ কিন্তু ভালো পথে চলে চলে আবার কোনো এক বয়সে কোনো এক সময় বিপদগামী হয়ে পড়ে। তো এইটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনি কখনোই যেন আমাদেরকে বিপদগামী না করেন, আমরা যে হেদায়েতের উপর আসি যেন আমরা মৃত্যু পর্যন্ত এই হেদায়েতের উপরে থাকতে পারি। এভাবে এই দোয়াটাও বেশি বেশি আপনারা করবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, সূরা বাকারার শেষ আয়াত। এই সমস্ত দোয়াগুলি 100% গ্যারান্টি, মানে এগুলো কোরআনের আয়াত। যেমন কথাগুলিও সুন্দর, এইরকম কথা আমরা নিজেরা কোনো দিন আমরা এরকম বানায় বলতে পারবো না। আল্লাহর আয়াতে যে দোয়াগুলি, এই রকম দোয়া আমাদের পক্ষে কোনো দিনই আমরা বানাতে পারবো না। এই দোয়াগুলির মধ্যে সবচাইতে সুন্দর করে সব কিছু বলা আছে। কাজে কোরআনের এই আয়াতগুলি আপনারা দোয়া হিসেবে পড়বেন এবং এগুলো বিনা উজুতে পড়া যায়, জন্য আপনি কোনো ভয় করবেন না। এগুলি সবসময় পড়াশোনা করবেন, মনে মনে তেলাওয়াত করবেন। তারপর আপনি এক বন্ধুর সাথে কথা বলছেন, শুনবেন এবং যখন বিরত থাকেন তখন এগুলো আপনি মনে মনে আপনি আওড়াতে থাকবেন। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা সর্বাবস্থায় রাখতে হবে। কোনো তো আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার পবিত্রতা যাপনা করো সকাল সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যা দুইটার সময়কে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন এবং এই দুইটার সময়ের মধ্যে আবার নফল নামাজ পড়াকে মাকরু বলা হয়েছে। সকালে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু, কিন্তু এই সময় জিকির, মানে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন, কোরআনের অর্থ শেখেন। আবার বিকালে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়তে নিষেধ করে, কিন্তু এখানে জিকির কিন্তু এই সময়টায় এই দুইটার সময় বেশি করতে বলা হয়েছে। এই দুইটার সময় তোমরা জবানি জিকির বেশি করে করো। এগুলির অর্থ তো আমরা বুঝি না। ইঞ্জিন যার, সে জানে ইঞ্জিনে কখন তেল দেওয়া লাগবে, কখন মোবিল দেওয়া লাগবে, কখন শক্তিশালী পদার্থ ঢুকান লাগবে, কখন দুর্বল জিনিস ঢুকান লাগবে, জানে কে? ইঞ্জিনের আবিষ্কারক। কি ঠিক কিনা বলেন? কাজে এটা হলো আবিষ্কারকের নিজের মুখের কথা যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে বেশি করে স্মরণ করো এবং সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। যিনি ইঞ্জিন আবিষ্কার করেছেন তার এটা আদেশ। এটা নষ্ট করলে এটা জাহান্নামের হাসপাতালে নিয়ে এটার অপারেশন করা হবে। কাজে এই ইঞ্জিনটা কেউ নষ্ট করিয়েন না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করেন। সলাত মানে নামাজ পড়া, সলাত মানে দোয়া পড়া, সলাত মানে দুরূদ পাঠ করা।
তো এখানে আল্লাহ যদি হয় মানে আল্লাহর দিকে যদি নিসবত হয় সালাতের সম্পৃক্ত যদি করে আল্লাহর সাথে, যে সালাতের অর্থ হবে রহমত বর্ষণ করা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই আল্লাহ তোমাদের উপরে তিনি রহমত বর্ষণ করেন। মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও তোমাদের উপরে রহমত বর্ষণ করেন। তো ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না, তাহলে ফেরেশতারা ইউসাল্লি, তাহলে ফেরেশতাদের সালাত অর্থ হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, একই শব্দ, কিন্তু আল্লাহর দিকে যখন এটা সম্পৃক্ত করবেন তখন হবে খাস রহমত বর্ষণ করা। মালাইকাতুহু, ফেরেশতাদের দিকে বলবেন, এই ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না। ফেরেশতারা কি করবে? দোয়া করবে, আল্লাহ আপনার বান্দা তওবা করছে, আপনি তার তওবা কবুল করেন, তাকে মাফ করেন। এইভাবে আরশ বহনকারী ফেরেশতারাও তওবাকারী বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে ফেরেশতাদের সালাতের অর্থ হবে ইস্তিগফার, আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করা। তাহলে ফেরেশতায় রহমত দিতে পারে না, তাহলে রহমত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কাজে এই জন্য এই রহমত আল্লাহ ছাড়া যেন আপনারা কারো কাছে কামনা না করেন। অন্যের কাছে কামনা করলে এটা শিরকের মধ্যে চলে যাবে। যে জিনিসটা আল্লাহ একাই মালিক, সেইটাকে আপনি আরেকজনকে মালিক বানালেন। তাহলে এই সালাত একই সালাত, কিন্তু আল্লাহ এই সালাতের মাধ্যমে আমাদের খাস রহমত বর্ষণ করেন। মালাইকাতু এবং ফেরেশতারা আমার জন্য ইস্তিগফার করেন, দোয়া করেন। কেন? লিইউখরিজাকুম মিনাজ জুলমাতি ইলান নূর, যে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হবে। তাহলে বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষ অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা মনে করি আমি কামেল, পীরে কামেল, কুতুব, কাইয়ুমুজ্জামান, এইসব আমরা মনে করি। আমাদের যে অন্ধকার আছে এইটা আমরা মনে করি না। এইটা মনে না করার কারণেই সমাজে এই ফেতনাটা সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়। এক একজনের কথা কি তার মতের বাইরে করলে কিছু টিকটিকিরা এই সেই বলে। এই ধরনের কথা যারা বলে তারা তো কোরআন মানে না। তার কারণ কোরআনে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্বোধন করার অনুমতি নাই। এখন আপনার দলের না, এই জন্য কিছু টিকটিকিরা ইয়ে বলে, বলবেন আপনি? বলে কি না শ্রেণীর আলেমরা, এরা মনে করে যে আমরা খুব বড় আলেম, কিন্তু আমরা দেখি যে তারা মুসলমানের মধ্যেই পড়ে না। তার কারণ সে সরাসরি কোরআনকে অস্বীকার করছে। কোরআন বলছে যে তোমরা কোনো মানুষের এভাবে সমালোচনা করবে না, স্পষ্ট কোরআনে বলা আছে যে তুমি কোনো মানুষকে লাইয়াসকার কম মেন কম, কোনো জাতি অপর জাতিকে সাকার করা মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা, এটা আল্লাহ নিষেধ করেছে। কোনো মানুষের গোপন বিষয় অনুসন্ধান করতে আল্লাহ নিষেধ করেছে। কোনো মানুষকে খারাপ লকবে ডাকতে নিষেধ করা হয়েছে। গীবত করতে নিষেধ করা হয়েছে। গীবত হলো পরচর্চা, এবং এই পরচর্চার কিন্তু বিভিন্ন দিক আছে। একজনে কেমন করে কথা কয়, কেমন করে হাঁটে, এগুলো যদি আপনি বলেন এটাও গীবত। একজনে কেমন পোশাক পরে সেটা আপনার কাছে ভালো লাগে না, পরে দেখাইলে যে অমুকের এই লেবাস, অমুকের এই ধরনের কথা, এগুলো গীবতের মধ্যে শামিল। কাজে এই জন্য কোনো অবস্থায় কোনো মানুষের সমালোচনা, পরচর্চা করা, পরনিন্দা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোরআনে সরাসরি নিষেধ। আর আপনি একজন আলেম, আপনার পক্ষে সে সমর্থন করে না, মানে কিছু টিকটিকিরাই বলে কি, তাহলে কেমন আপনি আলেম? আপনি নিজে কোরআন মানেন না, আর নিজেকে বড় বক্তা মনে করেন আর বড় আলেম মনে করেন। কাজে এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমাদের সকলেরই সতর্ক হতে হবে। আল্লাহ যেভাবে কথা বলতে বলছেন সেইভাবেই কথা আমাদের বলতে হবে। আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা সুন্দর কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দিবেন। ভালো কথার এত বড় গুণ যে আপনার যদি কথা ভালো হয় যে আল্লাহ তাআলা আপনার আমল দুরুস্ত করে দিবে। এক বছর আল্লাহ নামাজে তোমাকে অশ্লীল কাছ থেকে ফিরাবে, আর সেই আল্লাহ বলছেন যে ভালো কথা বললে কথার মাধ্যমে তোমাদের আল্লাহ আমল দুরুস্ত করে দেবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে ভালো কথা বলা এটা কত বড় গুণ। আর ভালো কথা যারা বলতে পারে না তারা আল্লাহর রহমতের থেকে মাহরুম। এক ধরনের মানুষদের ভালো কথা বলতেই জানে না, কথা যাই বলে তা কর্কর, যাই বলে তা খারাপ, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর খাস রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তোমাদের উপর ইস্তিগফার করেন। কেন? লিইউখরিজাকুম মিনাজ জুলমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য। তো এতে বুঝতে হবে যে আমাদের সকলের মধ্যেই অন্ধকার আছে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাহিম। এই যে আমি দেখেন আমার তর্জমায় কি লিখছি,
রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। কিন্তু সবাই লেখছে পরম করুণাময় দয়ালু, কিন্তু আমি সেটা লিখিনি। তার কারণ রহমান হলো যে আল্লাহ সকলের প্রতি দয়া করেন। চোরে চুরি করতে যায় তখন কাকে বলে? আল্লাহকে বলে না আর কাউকে বলে? আল্লাহ আল্লাহ করে আর চুরি করতে যায়। যে অপরাধ করুক, বেলাক করুক আর যাই করুক, খুন করতে যাও, ওই যে সালেহ আলাইহিসসালামের সময় 9 নেতা পয়গম্বরকে খুন করতে যাবে, ওরাও তো বলছিল যে আল্লাহর নামে কসম করে লও, বলছিল না? অকানাফিল মাদিনাতে তেসাতু রাতি ইউসিদিন ফিল আরদে ওয়ালা ইউসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহ। পয়গম্বরকে খুন করবে তাও আল্লাহর নামে কসম করিয়া একমত হইয়া পয়গম্বরকে খুন করতে যাচ্ছে। তাহলে আল্লাহকে কে না স্মরণ করে বলেন? চোরের, ডাকাতে, ভালো মন্দের সবাই তো আল্লাহকে স্মরণ করে। এই জন্য আল্লাহ বলেন আমার রহমান নামের দয়া আমি সবাইকে দিচ্ছি, কিন্তু মোমেনদের রহিম, আল্লাহ বলেন আমি মোমেনদের ব্যাপারে রহিম, এই রহিম নামের দয়াটা মোমেনরা পাবে। তা আপনি এক অক্ষরে কেমনি ব্যক্ত করবেন? সম্ভব? এই জন্য আমি এটার তর্জমা না করে বলছি কি রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। আর আপনারা এখন বুঝে নেন যে রহমান আর রহিম ব্যবধানটা কোথায়। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই রহমান নামটাকে অমিট করবেন, এটা বিলুপ্ত করবেন, এটা থাকবে না। তিনি রহিম নামে উপস্থিত থাকবেন এবং তার দয়া মোমেনরা পাবে। রহমান নাম থাকলে সকলেই আল্লাহর দয়া দাবি করবে। শয়তান বলবে আমিও মুক্তি পাবো, আল্লাহ রহমান। শয়তান বলেছে কথা যে আমিও মুক্তি পাবো, আল্লাহ রহমান, আল্লাহর কত দয়া আছে, আমিও মুক্তি পাবো। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোকা খাইও না, আল্লাহর নামে ধোকা খাইও না যে তোমাকেও আল্লাহ ক্ষমা করে দিবে। ভুলবশত অজান্তে কেউ অন্যায় করলে আল্লাহ মাফ করবে। তুমি জেনে শুনে পাপ করতে থাকবা, তোমাকে ক্ষমা করে দিবে? যে আরও পাপ করে রই, হজ আর একটু পরে করি, পিসের কাছে যাবার একটু অন্যায় আরগুলো করা আছে করে নিই, এরকম করলে তোমাকে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহিম। আল্লাহ বলেন তাহিয়াতুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে শুভ সাক্ষাৎ করবে তখন তাদের অভিবাদন হবে সালাম, তখন তারা সালাম পাবে। মুমিনরা সালাম, এই শান্তির বাণী, এই অভিবাদন সালাম, এটা আমরা লাভ করব। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানজনক বিনিময় আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। এই যে কথাগুলো বলছে এই গুণের অধিকারী যারা হবে তাদের জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে আমি পাঠিয়েছি আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভয় প্রদর্শনকারী। এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম, এটা আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, অর্থাৎ তিনি হাসরের ময়দানে বিচারের মাঠে পয়গম্বরদের পক্ষে সাক্ষী দিবেন। নূহ আলাইহিস সালাম উম্মতরা বলবে যে আল্লাহ এই পয়গম্বর আমাকে দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন আমি দাওয়াত দিয়েছি। সাক্ষীকে তখন সাক্ষী হবো আমরা বলবো যে হ্যাঁ নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছেন। তো ওরা বলবে এরা আমাদের জুনিয়র, এরা আমাদের ব্যাপারে কেমনে সাক্ষী হতে পারে? তখন আমরা বলবো যে আমাদের পয়গম্বর কোরআনের মাধ্যমে আমাদেরকে এটা বলেছেন, কাজে কোরআন সত্য, কাজে আমরা সাক্ষী দিচ্ছি, নূহ আলাইহিস সালাম তার সাক্ষী দাওয়াত দিচ্ছেন। আমাদের এই সাক্ষীটা কনফার্ম করবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন যে আমার উম্মত সত্য বলেছে, আমি উম্মতকে এই কথা জানিয়েছি। তো হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরান, সুসংবাদ দাতা, জান্নাতের সুসংবাদ তিনি দিচ্ছেন যে আমরা জান্নাতে অনন্তকাল সুখময় জীবন পাবো, চিরযৌবন পাবো, এভাবে আমরা সেখানে সুখ শান্তি আমরা পাবো। নাজিরা, এবং জাহান্নাম থেকে তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন যে খবরদার জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়ঙ্কর। লোহার শিকার মলদার থেকে ঢুকিয়ে মুখ থেকে বাইর করা হবে, এরপরে আংটার সাথে লাগাইয়া আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সেখান থেকে উঠে আবার গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সরাসরি কোরআনে বলা আছে আলকাতরার জামা পরানো হবে। এই জন্য এটা নাজির। ও দাইয়ান ইলাল্লাহ, এবং আপনি কি দায়ী, আহ্বানকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিজের দিকে ডাকবেন না, ডাকবেন কোন দিকে? আল্লাহর দিকে ডাকবেন। বিইজনিহি, এবং ডাকবেন কিভাবে? আল্লাহর অনুমতি ক্রমে। দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পথে আমাদেরকে ডাকবে নিজের ইচ্ছায় না, আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহ যেভাবে তাকে ডাকতে বলেছেন সেইভাবে ডাকবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো কথা আছে? নাই, এটা কিন্তু বুঝতে হবে।
এই তাফসিরেও এরকম কথা লেখছে নবীর সুন্নাত। আমি অবাক হয়ে যাই যে আল্লাহ কীভাবে কি এরা লিখেছে, যে সমালোচনা ক্ষেত্রে আমাদের সিনিয়র যারা তারা তো আমাদের বড় আলেম, কিন্তু তারপর এইরকম কথা খুবই দুঃখ লাগে। দাইয়ান আল্লাহ বেদিয়া সিরাজাম মুনিরা, আপনি আলোক প্রদানকারী একটি প্রদীপ, একটা প্রদীপ, একটা আলো, জ্বলন্ত আলো, সেটা আপনি আলো ধরান, আপনি যত মানুষ চাক ওই একটা প্রদীপ যদি জ্বলন্ত হয় সবাই আস্তে আস্তে আলো ধরাতে পারবে কি না? তো এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সিরাজাম মুনির, একটা জ্বলন্ত প্রদীপ। আপনার থেকে সবাই আলো গ্রহণ করতে পারবে। কি আমরা পারবো কি না? প্রত্যেকেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আলো গ্রহণ করতে সক্ষম। তার জীবন থেকে আমরা আলো সংগ্রহ করব। তিনি যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে আমরা জীবন যাপন করার চেষ্টা করব। বাশশিরিল মুমিনিন, এবং হে রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ মুমিনরা লাভ করবে, এটা আপনি মুমিনদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন যে আপনি এটা জানিয়ে দেন। আর ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের কখনোই অনুকরণ করবেন না। মুনাফিকরা, কাফেররা অনেক সময় ভয়ভীতি দেখাবে, অনেক সময় অনেক রকম প্রস্তাব করবে, কিন্তু ওদের ভয়ভীতি, ওদের কোনো প্রস্তাব, কোনোভাবেই ওদের কথা আপনি শুনবেন না। ওয়াদা আযাহুম, এবং তারা যে কষ্ট দেবে সেটা আপনি সহ্য করে নেন, সে কষ্টটাও আপনি ছেড়ে দেন। সেটার জন্য আপনি তাদের পিছনে তাদেরকে শাস্তি দেওয়ারও চেষ্টা করবেন না, ওদেরকে ছেড়ে দেন, শাস্তিটা আমি দেব। কথা বলতে পারছেন? আল্লাহ বলছেন আপনি ছেড়ে দেন, আমিই দেবো শাস্তিটা। কোরআন পাক আল্লাহ বলছেন জারনিউল মুকাজ্জিবিন, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও এবং মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও, তোমরা কিছু বলো না। তো কেমন মনে করেন? আল্লাহ যদি নিজে বলে যে ওই মিথ্যাবাদীদেরকে আমার জন্য ছেড়ে দাও, আমি পাকড়াও করব, তাহলে কীরকম ধরাটা ধরবে বলেন তো? কাকে ধরবে? মুকাজ্জিবিন, যারা মিথ্যা বলে। মিথ্যা থেকে সাবধান থাকেন, এটা সরাসরি করলেন জারনিউল মুকাজ্জিবিন, আমাকে এবং ওই মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও, আমি ওদেরকে ধরবো। কীরকম ধরা লাগে দেখবা। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াদা আযাহুম, এবং তাদের পক্ষ থেকে যে কষ্টটা আসে সেটা আপনি ছেড়ে দেন, উপেক্ষা করুন। ওয়াতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে আপনি নির্ভরশীল হন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং ওকিল হিসাবে, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। মুসলমানদের কার্য সম্পাদন করবেন আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতে, অন্যদিকে আল্লাহ গেলেন, অন্য বিধান। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো মুমিনদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, নিকাহ করো কোনো মুমিন নারীকে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, তারপর তোমরা তাদেরকে তালাক দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার আগে। বিয়া করছো কোনো মুমিন নারীকে, স্পর্শ করার আগে তুমি তালাক দিয়েছো, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনহা, তখন ওই মহিলার জন্য কোনো ইদ্দাত পালন করা প্রয়োজন হবে না। বিয়া করছো, তালাক দিয়েছো, স্পর্শ করো নাই, তাহলে এই মহিলার কোনো ইদ্দত পালন করা লাগবে না। তাহলে ইদ্দতের কারণটা কী? তাহলে ইদ্দতের কারণ হলো যে এক মহিলা স্বামীর সংসার করেছে, স্বামীর সাথে তার স্বাভাবিক জীবনযাপন হয়েছে, কাজে ওই পুরুষের বীর্যের অ্যাকশনটা তার ওই মহিলার দেহে আসে। তো এই বীর্য যে একই জায়গায় যদি একাধিক বীর্যের সমাবেশ ঘটে তাহলে এইডস রোগ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে না ধারে কাছেও যেও না। তো এই জন্য যে মহিলা বিবাহিত, তার স্বামী ছিল, স্বামীর সাথে তার স্বাভাবিক জীবনযাপন হয়েছে, এখন তাকে তালাক দিয়েছে, এখন তালাক দেওয়ার সাথে সাথে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না। 3 মাস বা 3 হায়েজ তাকে ইদ্দত পালন করতে হবে। যাদের হায়েজ আছে তারা 3 হায়েজ, আর হায়েজ না থাকলে 3 মাস। কেন? যে এই 3 বার রক্তক্ষরণের ফলে ওই নারীর ইউটেরাসে, ওই নারীর জনিতে যে পুরুষের যে বীর্যের একটা অ্যাকশন আছে এটা দূরীভূত হবে। দূরীভূত হওয়ার পরে সে অন্য পুরুষের সাথে বিয়ে হবে এবং তখন তাদের আর এই ধরনের কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য ইদ্দত পালন করার বিধান রাখা হয়েছে। আর এইখানে বলা হয়েছে যে ইদ্দতের ওই সমস্যা এখানে নাই, যেহেতু বিয়ে হয়েছে, তালাক হয়েছে, তার সাথে শুভ সাক্ষাৎ হয় নাই, কাজে এখানে ইদ্দতের প্রসঙ্গ নাই। এখন বুঝতে পারছেন যে ইদ্দতের কারণটা কি? ইদ্দতের কারণ হলো নারীর যোনিকে মুক্ত করা, ফ্রেশ করা, সে যেন
মানে একজন পুরুষের অ্যাকশন থেকে বীর্যের অ্যাকশন থেকে যেন সে মুক্ত হয়, তারপর সে অন্য পুরুষ গ্রহণ করবে। এভাবে তালাক দিলে কি করতে হবে? ফামাত্তিউহুন্না, তাদেরকে কাপড় চোপড় দাও, ভোগবিলাস, কাপড় চোপড়, পরনের জামা পাজামা ওড়না এক জোড়া করে দাও, জুতা দাও, স্যান্ডেল দাও ইত্যাদি। ওয়াসাররিহুন্না সারআন জামিলা, এবং তাদেরকে অতি সুন্দরভাবে তোমরা বিদায় করো, কোনো রকম কষ্ট দেবে না, অপমানজনক কথা বলবে না, সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে বিবাহ হয়েছে, তালাক হয়ে গেছে, কাজেই সুন্দরভাবে তাদেরকে পোশাক আশাক দিয়ে বিদায় করো। মহারণা উল্লেখ থাকলে অর্ধেক মহারণা দিয়ে দাও, আর মহারণা উল্লেখ যদি না থাকে তাহলে তারা মহারণার কিছুই পাবে না, উল্লেখ থাকলে অর্ধেক মহর ওই মহিলা পাবে। ইয়া আইয়ুহান নবী ইন্না হালালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা, হে নবী, নিশ্চয়ই আমি হালাল করেছি আপনার জন্য আপনার স্ত্রীগণকে এবং ওই সমস্ত নারীদেরকে আতাইতা উজুরুন্না, যাদেরকে আপনি মহারণা দানপূর্বক বিবাহ করেছেন, ওয়া মা মালাকাত ইয়ামিনুকা, এবং যাদেরকে আপনি ন্যায়সঙ্গতভাবে দাসী হিসাবে গ্রহণ করেছেন। তো আল্লাহ রাসূলের দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, এই দাসী ছিল মিশরীয় খ্রিস্টান, মিশরীরা দান করছিলেন। এছাড়া আল্লাহ রাসূলের আর এক দাসীর আমরা যেটা পাই সেটা হলো রায়হানা বিনতে আমর, এক দাসী বনু কুরাইজা থেকে আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন। এই দুইজন দাসী আল্লাহ রাসূলের ছিল বলে আমরা জানতে পারছি, এর বাইরে আর কোনো দাসী আল্লাহ রাসূলের ছিল না, তার 9 স্ত্রী ছিল এবং 2 দাসী, এবং এই দাসীদের মধ্যে মারিয়া কিপ্তিয়ার পেটেই ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। আর অন্যান্য সকল সন্তান আল্লাহ রাসূলের জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এরা সবাই বিবি খাদিজার পেটে, এবং তৈয়ব, তাহের আরও 2 সন্তান আল্লাহ রাসূলের হয়েছেন, তো বিবি খাদিজার থেকে হয়েছেন। অন্য কোনো স্ত্রী থেকে আর কোনো সন্তান হয় নাই, একমাত্র এই মারিয়া কিপ্তিয়া থেকে এক ছেলে হয়েছিল ইব্রাহিম। 8ম হিজরিতে ইব্রাহিম মারা গেছে আল্লাহ রাসূলের। তো ওয়া মা মালাকাত ইয়ামিনুকা, আপনি ডাইন হাতের বলে যাদের মালিক হয়ে, অর্থাৎ দাসী, অধিকারভুক্ত দাসী, মিম্মা আফাল্লাহু আলাইকা, যাদেরকে আল্লাহ তাআলা আপনার দিকে ফিরিয়ে দিয়েছেন। ফাই মানে ফিরিয়ে দেওয়া, আপনার কাছে আইনগতভাবে আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন, এরা আপনার জন্য বৈধ। আর বৈধ কারা? বানাতে আম্মেকা, আপনার চাচার কন্যা, ও বানাতে আম্মাতেকা, আপনার ফুফুর কন্যা, ও বানাতে খালেকা, আপনার মামার কন্যা, ও বানাতে খালাতেকা, আপনার খালার কন্যা, এরা আপনার জন্য বৈধ। এদের মধ্যে হতে আপনার বিয়ে করতে পারেন। আল্লাতি হাজার নামাক, যারা হিজরত করেছে। তাহলে মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এদের থেকে আল্লাহ রাসূল বিয়ে করতে পারবেন, শর্ত হলো যদি হিজরত করে থাকে। আর যারা হিজরত করে নাই তাদেরকে আল্লাহ রাসূল বিয়ে করতে পারবেন না, এটা এখানে আইন। ওই হাজার নামা আঁকা বলো হিজরত। এই জন্য উম্মে হানির ব্যাপারে, উম্মে হানির গৃহে আল্লাহ রাসূল তো অনেক সময় অবস্থান করছেন, মক্কা বিজয়ের পর ওই গৃহে বিশ্রাম করেছেন, শুকরিয়া নামাজ পড়েছেন, কিন্তু উম্মে হানিকে আল্লাহ রাসূল বিবাহ করতে সক্ষম হন নাই, যেহেতু উনি হিজরত করেন নাই। তো এই জন্য আল্লাহ রাসূলকে এদের মধ্যে হতে বিবাহ করতে বলা হয়েছে। সবই কোরাইশি, এবং অন্যান্য কোরাইশের বাইরেও আল্লাহ রাসূল স্ত্রী ছিল। মানে 9 স্ত্রীর 5 জন কোরাইশি, 4 জন ছিল গায়ের কোরাইশি। কিন্তু শর্ত হলো হিজরত। হিজরত যারা করে নাই তাদের থেকে আল্লাহ রাসূল কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন না, এটা আল্লাহ আইন করে দিয়েছেন। আমরাতান মুমিনাতান, আর কোনো নারী মহিলা, মোমেন মহিলা, এন ওহাবাত নাফসান নবী, যদি সে তার নিজেকে নবীর উদ্দেশ্যে দান করে যে আমি বিনা মহরে আল্লাহ রাসূলের বিবাহতে রাজি আছি, তাহলে আল্লাহ রাসূল ইচ্ছা করে তাকে গ্রহণ করতে পারেন। অন্য কোনো পুরুষের জন্য বিনা মহরে কোনো স্ত্রীকে বিবাহ করা বৈধ নয়। আপনি মহর উল্লেখ না করলে আপনাকে দিতে হবে, আর বোনের মহর নাহলে ফুফুর মহর দিতেই হবে। কিন্তু একমাত্র রাসূলের জন্য আল্লাহ বলছেন যে কোনো নারী রাসূলের উদ্দেশ্যে যদি বিনা মহরে নিজেকে উপস্থাপন করে যে আমি বিনা মহরে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই, আর রাসূল যদি তা গ্রহণ করেন তো করতে পারেন, কিন্তু এভাবে আল্লাহ রাসূল কাউকে গ্রহণ করেন নাই। আমরা যতখানি তার জীবনে দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল এভাবে কোনো নারীকে গ্রহণ করেন নাই। ওই 11 বিবাহ, তার মধ্যে 2 জন মারা গেছেন, 9 স্ত্রীর মৃত্যু পর্যন্ত ছিল, এবং সবাই মহরিয়া।
এন আরাদান নবী যদি ইচ্ছা করেন আইয়াস্তানকে হা, সে ওই মহিলাকে বিবাহ করতে পারে খালেসাত আল্লাহ, এটা শুধু আপনার জন্য। যে বিনা মহারে বিবাহ করার অনুমতি শুধু রাসূলকে দেওয়া হয়েছে, মেন্দুনিল মুমিনিন, অন্য মোমেনদের জন্য নয়। অন্য মোমেনরা কাউকে, কোনো মহিলাকে বিনা মহারে বিয়ে করতে পারবে না। তো এখন এই মহারের বিষয়টা সমাজে কি অবস্থায় আছে? এত মহার চলে গেছে উল্টো পুরুষদের ঘরে, তাই না? পুরুষদেরকে মহারণা দিয়ে মেয়ে বিয়ে দিতে হয়। এটা কেন হয়েছে এটা আপনারাই ভালো বোঝেন, এটা আপনারাই ভালো বোঝেন। হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ, দুধ যদি সস্তায় পাওয়া যায় তা কেউ গরু পোষতে রাজি হয় না। কদ আলেম না ফারাজ না আলিম পি আজওয়াজহিম, আল্লাহ বলেন আমি জানি যে তাদের স্ত্রীদের ব্যাপারে আমি কি মহারণা ধার্য করেছি। মহারণাটা আল্লাহ স্পষ্ট বলেন নাই। আল্লাহ বলেন আমি কি করেছি আমি জানি। আমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে আমি যা বিধান করেছি, আল্লাহ বলেন এটা আমি জানি। লেকাইলা ইয়াকুন আলাইকা হারাজুন, যে যার ফলে আপনার উপরে যেন কোনো রকম সংকীর্ণতা না থাকে। ওখান আল্লাহ গাফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তো এই দাসীদের ব্যাপারটা আল্লাহ যে বিধান করেছেন সেটা আল্লাহ জানে এটা কেন করেছেন, আমরা এটা বিস্তারিত বলেছি। আর মহারের ব্যাপারটা আল্লাহ বলছেন যে এটা আমি নির্ধারণ করেছি, কিন্তু আমি এটা স্পষ্ট করি নাই। এই জন্য এই মহারের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল এটা সবচাইতে নিম্ন মহার 10 দিরহাম পর্যন্ত হতে পারে, এর চাইতে কম মহারের কথা আল্লাহ রসুল বলেন নেই, 10 দিরহাম। আর মধ্যম মহার হলো ফাতিমি মহর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহে 200 দিরহাম মহর ছিল, 200 দিরহাম। তো এভাবেই মহরের মানে কত উপরে হতে পারে আর কোনো সীমা নেই। স্বর্ণের স্তূপ মহর হতে পারে এবং কমপক্ষে 10 দিরহাম। তো এই যে আমরা একটা পিছনে বিবাহ জয়নব বিনতে জাহাজ, যার বিয়াটা আল্লাহ রসুল নিজের ছেলের সাথে দিয়েছিলেন, এখানে আল্লাহ রসুল তার মহরণা দিয়েছিলেন 10টা স্বর্ণমুদ্রা আর 60টা রৌপ্য মুদ্রা, আর তার জন্য 50 ছা খেজুর আর 60 ছা গম, এগুলি আল্লাহ রসুল দিয়েছিলেন। এগুলি দিয়ে ওই যায়েদ ইবনে হারেসাকে বলছে যে এগুলি নিয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি সংসার করো। আল্লাহ রসুল ওখানে এইটা ব্যয় করছিলেন মহারণা হিসেবে। 10টা স্বর্ণমুদ্রা আর 60টা হলো রৌপ্য মুদ্রা, আর বাকি গম খেজুর এগুলো দান করেছে। 100 কেজির মতো বা তারও একটু উপরে খেজুর আর 50 কেজির মতো গম, এগুলো আল্লাহ রসুল দিয়েছিলেন। মহানের ব্যাপারটা এটা কোনো নির্ধারিত নাই। বিবি খাদিজাকে আল্লাহ রসুল বিয়া করেছেন, 20টা উট দিয়েছেন মহর, 20টা উট বিবি খাদিজা। তারপরে উম্মে হাবিবাকে আল্লাহ রসুল বিয়া করেছিলেন, তার মহর ছিল 400 স্বর্ণমুদ্রা, আবু সুফিয়ানের কন্যা, বড় নেতার মেয়ে। তো এই মহরটা আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে পরিশোধ করতে হয় নাই। এটা মিশরের যে মানে নাজ্জাশী, মিশর তো আবিসিনিয়া, এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর ওখানে এই উম্মে হাবিবের বিয়া হয়েছিল। উম্মে হাবিব ওখানে হিজরত করে চলে গেছিলেন স্বামী সহ। পরে ওখানে স্বামী মারা গেছে, পরে আল্লাহ রসুল চিঠি দিয়েছেন এবং নাজ্জাশীকে বলেছেন যে আপনার মাধ্যমে যেন এই বিবাহটা সম্পন্ন করা হয়। তখন নাজ্জাশী তার এক দাসী পাঠাইছিল, সেই দাসীর নাম হচ্ছে আব্রাহা। সেই দাসীর মাধ্যমে আল্লাহ রসুলের চিঠির প্রস্তাব উম্মে হাবিবাকে জানানো হয়েছে। উম্মে হাবিবা বিবাহে রাজি এবং সন্তুষ্ট হয়েছেন। এরপরে মহারণা ধার্য হয়েছে 400 দিনার স্বর্ণমুদ্রা। তো এই নাজ্জাশী এই সব মহরটা নাজ্জাশী নিজের পক্ষ থেকে উম্মে হাবিবাকে দিয়ে দিয়েছিলেন এবং আব্রাহা দাসীর মাধ্যমে এই মহরটা তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তখন উম্মে হাবিবা 50টা দিনের আব্রাহাকে দিয়েছিল, কিন্তু আব্রাহা বলছে যে না, আমার রাজা আপনার থেকে কোনো কিছু গ্রহণ করতে নিষেধ করেছে। ওই 50টা দিনার সে দিয়েছিল আব্রাহা দাসীকে, উম্মে হাবিবা কিন্তু তা সে গ্রহণ করে নেই। তো এইভাবে আল্লাহ রসুলের জীবনে এই যে ব্যবধান মহরের, এটা মহর হতে পারে যা এসছে তাই, কিন্তু 10 দিরহামের কম হতে পারে না। কিন্তু এভাবে যেন 10 দিরহামই মহর না হয়, এটা হলো একটা জায়েজের ফতুয়া। কিন্তু এটা বিবেচনা অনুযায়ী মহর দিতে হবে এবং মহরটা আপনারা সাথে সাথে স্ত্রীকে দিয়ে দিবেন। কিন্তু স্ত্রীকে সাথে সাথে দিয়ে দেওয়ার ফলে যদি এমন হয় যে আপনার মালটা নষ্ট হয়ে যাবে, তো এটা সংরক্ষণ পদ্ধতিতে তাকে মালটা দিবেন যাতে নষ্ট না হয়। আপনি মহরে 5 লক্ষ টাকা, তাদের আপনি একটা জমি কিনে দেন বা একটা কিছু কিনে দেন যাতে এই জিনিসটা নষ্ট না হয়ে যায়। আবার কোনো মহিলা এমন আছে টাকাটা এমনি নষ্ট করে ফেলবে,
এটাও কিন্তু কোরআনে সতর্ক করছে যে নির্বোধের হাতে তোমাদের সম্পদ দিয়ে দিও না। কাজে এই জন্য মোহর দিবেন, কিন্তু এটা এমনভাবে দিবেন যাতে এটা কাজে আসে। আপনি স্ত্রীকে মোহর দিলে কি ক্ষতি আছে বলেন? আপনি যখন বিয়ে করছেন তখন যদি 10,000 টাকা সম্পত্তি দিয়ে থাকতেন, তো এখন দেখতেন যে 10 লক্ষ টাকার সম্পত্তি হয়ে গেছে, বাকি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। আপনার ছেলেমেয়েরাই তো পাবে, মারা গেলে আপনি পাবেন, ছেলেমেয়েরা পাবে, অসুবিধা কোথায়? কিন্তু মোহরটা না দেওয়ার প্রবণতাটা এইটাই বেশি। ফাঁকি ঝুঁকি দিয়ে কীভাবে মোহর না দিয়ে পারা যায়, এই চেষ্টা এটা যেন সমাজে না হয়। কোরআনে পরিষ্কার বলছে যে মোহর দিয়ে দাও। মোহর আদায় না করে মরে গেলে এটা ঋণ স্বামীর। সম্পত্তি বন্টনের আগে স্ত্রীর মোহর পরিশোধ করার পরে বাকি সম্পদ বন্টন করতে বলেছেন আল্লাহ তাআলা। কাজে মোহরের ব্যাপারে সতর্ক হতে হবে। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। 50 নম্বর আয়াত চলে আসছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين. الحمد لله رب العالمين. السلام عليكم.